সুন্দর সুন্দর দেখে আনছে আর ছাগলে কাটু করে দিছে। গাইস ফাইনালি আমরা গাছ তো কিনে ফেললাম, এখন আমরা যাব গ্রাউন্ডে, সেখানে আমাদের গাছগুলো লাগাতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বর্তমান নরসিংদীতে অবস্থান করতেছি। আমি এখন বর্তমানে পাঁচদোনা আছে, পাঁচদোনা বাজার এরিয়াতে। তো সকাল সকাল বের হলাম, একটু নার্সারিতে যাব, যেহেতু ঘুরতে বের হয়েছি। পরিবেশটা যদি একটু সুন্দর রাখা যায় সেক্ষেত্রে আরও ভালো লাগবে। নার্সারিতে যাইতেছি, দুইটা গাছ কিনবো। সেটা হচ্ছে আমরা যে এরিয়াতে ছিলাম ওখানে একটা স্কুলে রোপণ করব। আসলে এটা লাগানো যে শুধু একটা ভালো কাজ তাও না, মনের শান্তিও বটে। আমি গাছ লাগাইতেছি, এটা আমার কাছে মানে একটি আনন্দদায়ক বিষয় মনে হচ্ছে। তো আমরা এখন নার্সারিতে যাইতেছি, দেখি সেখানে কি নিতে পারি, কি গাছ নেওয়া যায়। এদিকে একটু কম, ওই সেক্টরে আরো বেশি। বুঝছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ডান পাশে। এটা কি মানুষ কি মানে শুধু কলা বাগানে করে, মানে এরকম? শুধু কলা বাগান, এই পুরা নরসিংদীর এই সেক্টর। ওরে সুন্দর তো। তারপর মরচালা একটা সাইড আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার শুধু লটকল পাবেন। লটকল খান না? হ্যাঁ হ্যাঁ, লটকল আর কি। হ্যাঁ, মরচালের লটকল বাংলাদেশে বিখ্যাত, আমাদের নরসিংদী জেলা। ও হ্যাঁ, দেশগড়ি নার্সারি এখানে রাখি নাকি? তো গাইজ আমরা নার্সারিতে চলে আসছি, বেশ সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে এখানে। এই হলো যে নার্সারির মালিক। ভাই কি গাছ লাগানো যায়? স্কুলের মাঠের পাশে তো লাগাবো নাকি? স্কুলের সাইডে। ভাই স্কুলের মানে সাইডে কি গাছ লাগাইলে মানে বেটার হয়? কাঠবাদাম কোনটা? এগুলা? আচ্ছা দেন তাহলে একটু সুন্দর থেকে সেটটা দিয়ে দেন, চারটা দেন। যে এটা দেন, হ্যাঁ এটা দেন, এটাও দিতে পারেন। আর এই যে এটা দেন। আমি আনছি আরেকটা, এটা দিবেন? হ্যাঁ এটা দেন। তো গাইজ কাঠবাদাম গাছ নিয়ে নিলাম চারটা। এগুলো নাকি একটু দ্রুত বড় হয়, আর এগুলো অনেক বড় হয়, ছায়া দিবে ভালো। আম ধরছে সুন্দর সুন্দর, এই যে ছোট গাছে বড় আম। এটা কি লিচু আম বলে মনে হয় এই যেগুলা? না একদম সুন্দর করে ধরছে, এখন খাইতে দিবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা খেয়াল করছি। না থাক, দরকার নাই, আসেন চলেন। পরে গাছ কিন্তু এইসব মাইটটা না যা না খায় আম চুরকুইয়া। গাইজ নার্সারিতে আসলে ফুলের সৌন্দর্য আর ফলের সৌন্দর্য আসলে দেখা যায়। আর আপনি বুঝতে পারবেন না যে কত রকমের ফল আছে আর কত রকমের ফুল আছে, সেটা আপনি নার্সারি আসা ছাড়া বুঝতে পারবেন না। এই যে একটা আম গাছ, আসলে মানে আম ধরছে কয়টা? 2টা 4টা 6টা আম ধরছে। মানে আপেলের মতো কালারগুলা, বেশ একটু মোটামুটি লম্বা, ভালোই। আর খেতে কেমন সেটা তো আর বলতে পারবো না। তো মানে অনেক সুন্দর লাগতেছে। ছোট একটা গাছে 6টা আম ধরছে, মানে একরকম আপেলের মতো কালার, বাকিটা কলার মতো লম্বা। তো গাইস এখানে মানে আসলে পরিবেশটা ঠিক রাখতে আর কি টুকটাক এগুলা করা দরকার। গাইস অলরেডি গাছ কিনে ফেলছি, আমি হচ্ছে পিছনে বসছি গাছগুলো নিয়ে। তো আসলে কথা হচ্ছে কি, যখন বেশ গরম পড়ে তখন আমরা গাছের অভাবটা বুঝি, যে গাছ নাই যেখানে সেখানে যে তীব্র গরম পড়তেছে, ওই ফিলটা তখনই হয় যখন গাছ থাকে না। গাইস ফাইনালি আমরা গাছ তো কিনে ফেললাম, এখন আমরা যাব গ্রাউন্ডে, সেখানে আমাদের গাছগুলো লাগাতে হবে। আমরা যে ইফাত ভাইয়ের বাসায় ছিলাম, স্কুলটা হচ্ছে ওনার বাবার, তো আমরা ওনার স্কুলের গাছ লাগাবো, দেন হচ্ছে একটা মাদ্রাসা লাগাবো। তো আমরা চেষ্টা করতেছি মোটামুটি সব জায়গায় আমাদের অ্যাক্টিভিটিসগুলো রাখার জন্য। এই যে রাহিম ভাই চলে আসছে আমাদের সাথে, আর রাহাত ভাই আছে, আর এখানে হচ্ছে লিওন ভাই আছে, দ্য এলিমিনেটর, রাহাত এনার্জেট, আর হচ্ছে রাহিম PMRZ।
আর আমার সাথে আছে সৌরভ আমার সাথে, আর এখানে যে আমাদের কাজগুলো। আচ্ছা, পাতা কেটে দেওয়া হয়েছে কেন? আই হাই, ছাগলের কোনো কাজ করছে দেখছেন কি হয়েছে? কি সুন্দর গাছগুলি আনছি, সুন্দর সুন্দর দেখে আনছে, আর ছাগলে কাম করে দিছে, মানে টু করে দিছে। এই হচ্ছে আমাদের গাছ। আমরা এগুলা হচ্ছে কি রোপণ করতে যাব, সেক্ষেত্রে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য যতটুকু তো আমরা এখন গাছটা রোপণ করবো। হালকা একটু আসেন আসেন। কেন কি ব্লগার? ওকে, সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে ভাই ব্রাদাররা আছে লোকাল, আপনারা গাছটাকে মানে যত্ন সহকারে রাখবেন। আমরা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও কল দিয়ে একটু পেন দিব গাছটা বেঁচে আছে কি না নাই, কারণ গাছটা লাগানোর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে গাছটা আমরা বাঁচিয়ে রাখতে পারতেছি কিনা। হ্যাঁ, তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিস। আরও কিছু হ্যাঁ, একটু পানি দিয়ে দিই, কারণ এর সাথে এটাই হয়তো বা শেষ দেখা, আবার আসবো কখন পিওর জানি না। ওকে, তা আমাদের মোটামুটি স্কুলে গাছ রোপণ কমপ্লিট। তো আমরা হচ্ছে কি এখন মাদ্রাসার দিকে যাব, এখানে কয়েকটা আছে, ওগুলো এখানে রোপণ করব। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো আছো? ভালো আছো তোমরা? আমি ভাবছিলাম ক্লাস 4 পরে, সত্যি। তো আমরা এই জায়গায় অ্যাক্টিভিটিসটা শেষ করলাম স্কুলের, দেন আমরা মাদ্রাসার দিকে যাব। ওইখানে দরকার আছে, এক জায়গায় দিলে চলে না, সব জায়গায় মোটামুটি ছোটোখাটো অল্প স্বল্প করে দিতে হয়। গাইজ ফাইনালি আমরা মাদ্রাসায় চলে আসলাম। এটা একটা এতিমখানা, ও নাইস। তো তবে পরিবেশটা মোটামুটি এখানে সুন্দর, এতিমখানা হিসাবে এখানের ইয়াগুলো পরিবেশটা অনেক সুন্দরই রাখছে। যেমন এক পাশে গাছ লাগানো, অনেকগুলো ফুল গাছ লাগানো, আর এদিকে কিছু হচ্ছে কি সবজি গাছ লাগানো আর কি, যেমন বেগুন গাছ। এগুলা মোটামুটি এতিমখানার জন্য এটা একটা পারফেক্ট ব্যবস্থা। গাছ লাগিয়ে আসলে আমরা গরমের মধ্যে যে মানে একটা গরম অনুভব হচ্ছে, গাছ লাগানোর মাধ্যমে আমাদের একটা স্বস্তি লাগতেছে, যদিও গরম পড়তেছে ভীষণ। কোনো এক সময় গাছগুলো বড় হবে, ছায়া দিবে অনেককে, তার মধ্য দিয়ে ওনারা যেমন স্বস্তি পাবে, আমাদেরও তেমন একটা ভালো লাগা কাজ করবে। তোমরা কি এখানে থাকো? কিসে পড়ো এখানে? তুমি কিসে পড়ো? নাজারাতে না, মানে হ্যাফজখানায়। ঠিক আছে, শুরু করবা, এটাই তো। আর তুমি কি করো? কিসে পড়ো? তুমিও নাজারাতে, মানে তোমরা হচ্ছে কি হ্যাফজখানায় পড়ো? বুঝছি। প্রথমে তোমরা হ্যাফজ শুরু করার আগে প্রথমে নাজারাটা দিয়ে শুরু করো, ঠিক আছে? আগে কোরআন শরীফ পড়তে পারো যে, ওটাই তো মানে তোমরা আগে শিখো, ঠিক আছে? বুঝছি। গাইস, আমরা মাদ্রাসায় আমাদের স্পেসটা খোঁজা লাগতেছে, গাছটা কোথায় লাগাবো সেই স্পেসটা বাইর করা দরকার। হুজুরের সাথে একটু কথা বলে দেখতেছি। এখানে লাগাবে না? আচ্ছা। তো গাইস, আমরা এখন এখানে হুজুর আর ছাত্রদের নিয়ে আমরা গাছগুলো লাগাবো। এখানে আমরা এই মাদ্রাসায় 2টা গাছ লাগাইতে দিচ্ছি, তো আশা করি ওনারা এটা দ্বারা উপকৃত হবে অনেক। এই জায়গাটা বেশ খালি, যদি গাছগুলো যদি বড় হয় অনেক সুন্দর লাগবে। মাদ্রাসা এরিয়াতে এই জায়গাটা পুরোই খালি। আর কাঠবাদাম গাছ লাগাচ্ছি, যেটা হচ্ছে কি একটু আর্লি বড় হয়, এটা আশা করি অনেক সুন্দর হবে। দেন এখানে আরেকটা আছে, এটা যদি আমরা এখানে দিয়ে দিই। এটা দেন, এটা দেন। হ্যাঁ হ্যাঁ, বেশি গরম পড়তেছে, যদি এই গাছগুলো যদি বড় থাকতো তাহলে আমাদেরকে একটা ছায়া দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, কাঠবাদাম গাছ।
তো আমরা হুজুর থেকে বিদায় নিয়ে নিলাম। আমাদের হচ্ছে কি এখন এখানে মোটামুটি অ্যাক্টিভিটিটা এখানে শেষ। দেন আমরা এখন হালকা বাইরে যাব, নাস্তা করব, দেন আমরা এখান থেকে ব্যাক করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সেফ রাইডের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।